তরিতা রান্নাঘর থেকে আটা ময়দার পাত্র নিয়ে আসে। এরপরেই ঠাম্মিকে বলে, ঠাম্মি এই দেখো লাল দাগ, আমি এই আটা ময়দার পাত্রতে লাল দাগ দিয়ে রেখেছিলাম। আমি জানতাম আজ রাখি উৎসবের দিনে দিদিভাই নিশ্চয়ই মিষ্টি বানাবে, কিন্তু দেখো একটু আটা কমেনি। তুমিই ভাবো ঠাম্মি, যতই অন্নপূর্ণা হোক না কেন এটা তো আর ম্যাজিক করে কেউ করতে পারবে না। অবশ্যই একটু হলো আটা খরচ হতো। তুমি জানো ঠাম্মি আটা কেন খরচ হয়নি? ঠাম্মি বলেন কেন? তরিতা বলে, কারণ আমি তোমাকে দেখাচ্ছি। এই বলেই তরিতা নিজের ফোনে থাকা ভিডিও ঠাম্মিকে দেখায়। তখনই ঠাম্মি দেখতে পান সুধার বোন সমুদ্র সকলেই রান্নাঘরে আর সকলেই মিষ্টি বানাতে ব্যস্ত। ঠাম্মি তো ভীষণ অবাক। তরিতা বলে, জানো তো ঠাম্মি, রোজ দিদিভাইয়ের বোন এই বাড়িতে আসে আর আমাদের সমুদ্র সব কিছু জানে। ওরা না ব্যবসার কাজে দিদিভাইকে সাহায্য করছে আর দিদিভাই এই বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে ব্যবসা করছে। তুমিই বলো ঠাম্মি, তোমার কথা অমান্য করে কেউ যদি এইভাবে লুকিয়ে চুরিয়ে ব্যবসা করে তাহলে তাহলে এর চাইতে বড় নিয়ম ভঙ্গ আর কি বা হতে পারে? তরিতার দেখানো সমস্ত প্রমাণ দেখার পরেই ঠাম্মি বেশ রেগে যান। আগামী পর্বে দেখানো হবে ঠাম্মি সুধাকে বলে, বড়নাথ বউ, তুমি এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা হারিয়েছো, তাই এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। তুমি এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাও। সুধা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হতে যেতে চাইলেই তেজ সুধার হাত ধরে ফেলে। এরপরেই তেজ ঠাম্মিকে বলে, ঠাম্মি তুমি ভুল মানুষকে শাস্তি দিচ্ছ। সুধা যা কিছু করেছে আমার কথাতেই করেছে। তো বন্ধুরা, আমরা সবাই জানি সুধার এই কাজের কথা তেজ নিজেও জানতো না, তবু তেজ আজ সুধাকে বাঁচাতে সমস্ত দায় সমস্ত দোষ নিজের কাঁধে নিল। এটা কি কেবলই পরিবারের মান সম্মানের কথা ভেবে, নাকি সুধাকে মনে মনে অনেকটা ভালোবেসে ফেলেছে তেজ? কি হতে চলেছে আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।